الصلاة رسول বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। হে মুমিনের দল, তোমরা নবীকে অন্যান্য মানুষকে যেভাবে ডাক দাও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেমনে ডাকবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে ডাকবে এটাও পয়গম্বরের উম্মতদেরকে শিখায় দিলেন। শুধু তাই নয়, নবীর সামনে কথা কিভাবে বলবে আল্লাহ পাক সেটাও শিখায় দিয়ে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, নবীর সামনে যখন কথা বলবা তখন এলোমেলো কথা বলবা না, গলা উঁচু করে কথা বলবা না। নবীর সামনে কথা বলার সময় সতর্ক থাকবা যাতে রসুলের কথার উপরে তোমার কথার আওয়াজ না যায়। সুবহানাল্লাহ। এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে দান করলেন। হে মুসলমান, সেই নবীর উম্মত আমরা। আল্লাহ পাক যেমন নাকি মর্যাদার দিক থেকে সর্বোচ্চ বানাইছেন, সৌন্দর্যের দিক থেকে আল্লাহ পাক সবচাইতে সুন্দর বানাইছেন। যার কারণে এই গোটা দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে সবচাইতে সুন্দর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু আল্লাহ পাক আদেশ দিয়া বানাইলেও আপনার আমার নবীকে আল্লাহ পাক নিজের হাতে মহব্বত করে ভালোবেসে বানিয়েছে। একদিন কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা কি নাম শুনছেন ওনার? কবি হাসান বিন সাবিত, আমরা যাদের উত্তরসূরি। উনি কবিতার চর্চা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আলাদা একটা মেম্বার বানিয়ে দিয়েছেন যে তুমি বসে বসে আমার নিয়ে কবিতা লিখবা আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখবা। একদিন হাসান বিন সাবিত রাসূলের চেহারার দিকে তাকায় আছেন, আহ কি সুন্দর। নবী বসা, তো সে নিচে বসা। নবীর ডাক দিয়ে তাকায় তাকায় দেখতেছে। নবী বলে, কি দেখো গো হুজুর আপনাকে? সাহাবা আজমাইন এটাই ছিল, রাসূলের মহব্বতের চেহারায় তাকায় থাকতো। 3 দিন 4 দিনের ক্ষুধা পর্যন্ত নবীর চেহারা একবার দেখার সাথে সাথে নিবারণ করে দিত। এটা ছিল সাহাবা আজমাইনদের রাসূলকে দেখার একটা প্রেম, একটা নেশা। এক সাহাবীর যুদ্ধের ময়দানে চোখ খুলে গেছে, জিহাদের ময়দানে গেছে, তো তোর একটা তীর এসে চোখে লেগে চোখ খুলে গেছে। এই চোখ হাতের ভিতরে নিয়ে রসুলের কাছে দৌড় দিছে। ডাক দেয়া কে রাসূলুল্লাহ, চোখটা একটু লাগায় দেন। চোখ একটা আছে একটা নাই, বুঝেন অবস্থা। যুদ্ধের ময়দান থেকে চোখ হারায়া চোখটা হাতে নিয়ে নবীর কাছে আসছে। তো হুজুর চোখটা একটু লাগায় দেন। নবী ডাক দেয়া কয়, সবর করো, যুদ্ধের জন্য ঈমানের জন্য চোখ হারাইছো, তো চোখের বিনিময়ে আল্লাহ তোমার জান্নাত দান করবেন। রাসূলের কথা যেটা, চোখের বিনিময়ে জান্নাত দিবেন। সাহাবী কয়, হুজুর আল্লাহর কাছে কি জান্নাতের কোনো অভাব পড়ছে? কয় না, সেটা তো বলে নাই। কয় তাহলে আমার চোখ নিয়ে আল্লাহ আমাকে জান্নাত দেওয়া লাগবে কেন? বুঝেন নাই কথা আপনারা? প্রশ্নটা কি যুক্তি না অযৌক্তিক? আল্লাহর কাছে জান্নাতের অভাব আছে বলে না, তাহলে আমার চোখ নিয়ে কেন জান্নাত দেওয়া লাগবে? হুজুর আমি চোখও চাই, আল্লাহর জান্নাতও চাই। নবী বলেন, বাপরে বাপ, কান তো সারছে। তো নবী যেই জামানায় থাকবো, বেঁচে থাকবো, চোখ একটা থাকবে না। এক চোখ দিয়ে আপনারা দেখে তো মন ভরে না, 2 চোখ দিয়েই তো দেখে মন ভরতে পারি না, এক চোখ দিয়ে কিভাবে মন ভরে? নবী চোখটা লাগায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতি হাতে চোখ নিয়ে সাহাবীর এখানে লাগায় দিয়েছেন। সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যেটা ছিল ভালো, ওই ভালোটার চাইতে এটাই যেন পাওয়ার বেশি বেড়ে গেছে। জামানায় থাকবো আর আপনাকে দেখবো না, এটা কেমন হয়? সাহাবাদের প্রেম ছিল এটা, নবীকে দেখার জন্য পাগল। মাজান আয়েশা বলেন, কখনো কখনো ঘরের ভিতরে লাইট নিভানো। প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে, সকালবেলা উদিত হয়। লানা শামসুল ওয়ালিল আফাকি শামস, আল্লাহর নবীর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে যেটা সকালবেলা উদিত হয়। আমি আয়েশার একটা সূর্য আছে প্রতিদিন এশার নামাজের পর আমার ঘরের মধ্যে উদিত হয়। আম্মা জান আয়েশা কখনো কখনো সুই দিয়া কিছু সেলাই করতেন। ঘরের ভিতরে যদি বাতি নিভে যাইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে তাশরীফ আনার পর আম্মা জান আয়েশা দেখতেন যে আমার সুইটা রাসূলের চেহারার বরকতে খাটের কর্নারে পড়ে আছে, দেখতে পেতাম। নবীর চেহারা এত বরকতময়, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একবার উঠানের মধ্যে পয়গম্বরের চেহারার দিকে নজর দিয়ে দেখলাম আল্লাহর নবী লাল দোরা কাটা একটা কাপড় দিয়া সুন্দর করে উঠানের মধ্যে বসা। আল্লাহ নবীর সাহাবী জাবের বিন সামুরা বলেন, আমি আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আসমানে একটা চাঁদ জ্বলজ্বল করতেছে। জমিনের ভিতরে পয়গম্বর
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। আমি একবার আসমানের চন্দ্রের দিকে তাকাই, একবার আমার বরকতি নবীর চেহারার দিকে তাকাই, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই, বরকতি আসমানের চাঁদের দিকে তাকাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহর কসম, আমার কাছে মনে হলো ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা কোটি গুণে বেশি সুন্দর। হাসান বিন সাবিত নবীর চেহারার দিকে তাকায় তাকায় দেখে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখলে প্রেমে পড়ে যায়। নবী একটা কবিতা মনে আসছে, বলবনি। নবীরে ডাক দিয়া বলতেছেন, হাসান বিন সাবিত, নবী একটা কবিতা মনে আসছে, মাথায় আসছে, আপনারা নিয়ে লিখবনি। রাসূলকে লেখো। হাসান বিন সাবিত কবিতা রাসূলের চেহারার দিকে তাকায় 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 লেখে, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। হাসান বিন সাবিত ডাক দিয়া বলেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। এ দুনিয়ার কবিরা শুনে রাখো, কবি কবিতা লেখে তার ডার্লিং নিয়ে, যে হারাম সম্পর্ক তার নিয়ে লেখে, যত নষ্টামি ছড়ায় এই কবিতার মাধ্যমে, কিন্তু হাসানের কবিতা তার জন্য নাজাতের উসিলা হয়ে গেছে। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি। এই দুনিয়াতে আমার চোখ আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে জিন্দেগিতে দেখে নাই। আপনি এত সুন্দর, কত মানুষ দেখলাম এই জমিনে, কত মানুষ, হাজার হাজার, কিন্তু আমার চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে কোনদিন দেখে নাই। ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। জমিনে যত মানুষ আছে, মা বোনরা আছে, আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত কোন নারী কোনদিন আপনার চাইতে বরকতময় কোন পুরুষ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমিনার গর্ভে থেকে আমার নবীকে বের করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদম পয়গম্বর, আম্মা জানা হাওয়া থেকে আমিনা পর্যন্ত যত মহিলাদেরকে নিয়েছেন, বুঝছেন, আমিনার মা, তার মা, তার মা, তার মা, তার মা করে করে আম্মা জানা হাওয়া পর্যন্ত যত মানুষ গেছে, আল্লাহ নবী বলেন, মা বাগাত ইমরাত নবীন কত। আমার দাদি, আমার নানি, নানির নানি, নানির নানি, নানির নানি, দাদির দাদি, দাদির দাদি, দাদির দাদি করে করে যত দূর পর্যন্ত গেছে, এই যত দূর সিরিয়ালে গেছে, এই সিরিয়ালে যতগুলা মহিলা গেছে, একটা মহিলাকেও কোনোদিন আল্লাহ জেনায় লিপ্ত করায় না। আমাকে বাঁচানোর জন্য এক বিন্দু পরিমাণে কেউ যেন বলতে না পারে মুহাম্মদের নানির দাদি অথবা তার দাদি, ওর তো চরিত্র ঝামেলা ছিল, এটা যেন কেউ বলতে না পারে। এই জন্য হাওয়া থেকে নিয়ে আমিনা পর্যন্ত প্রত্যেকটা মহিলা ছিল পুত পবিত্র, এবং দুনিয়াতে তারা একদম পুত পবিত্র অবস্থায় আল্লাহ পাক তাদেরকে হেফাজত রেখেছে। এই জন্য হাসান বিন সাবিত বলে, কোন নারী আপনার মতো কোন পুরুষ জন্ম নেয় নাই আমিনা ছাড়া। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে সৃষ্টি করলো যেন জমিনের সমস্ত আইব ত্রুটি থেকে আল্লাহ পাক আপনাকে একদম বেছে বেছে বানাইছেন। একটা বিন্দু পরিমাণ, চুল পরিমাণ কোন ত্রুটি আপনার সৃষ্টির মধ্যে রাখেন নাই। এই জন্য শামায়েলে রাসূলের বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেমন দরকার ছিল আল্লাহ পাক তাকে তেমন সুন্দর বানায় দিতেন। সুবহানাল্লাহ। দেখবেন অধিক সাদা যারা, একদম সাদা, দেখলে কেমন কেমন রোগী রোগী লাগে। তাদের সঙ্গে যখন নবী মিশত, নবীরে হলদে বর্ণের সুন্দর মনে হতো, দুধে আলতা এমন সুন্দর। আর যদি কোনো লম্বা মানুষের সঙ্গে মিশত, যেন নবীকে খাটো মনে না হয়, আল্লাহ পাক তার মতো করে সাইজ দিয়ে দিতেন। আর যদি অধিক খাটো মানুষের সঙ্গে মিশত, তখন তার চেয়ে একটু লম্বা বানায় দিতেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, যখন যেমন আল্লাহ পাক আমার নবীকে তখন তেমন বানাইছেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। যেন আপনি যেমন চেয়েছেন, আল্লাহ যেমন চেয়েছেন তেমনিই আপনারে বানাইছেন। এটা হলো আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এত মর্যাদা দিলেন, এত মহব্বত করলেন, এত মহব্বত দিয়া বানাইলেন যে আল্লাহ নিজেই প্রেমে পড়ে গেছেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন নবীর উপরে আমি আল্লাহ পাক দুরূদ আর রহমতের সালাম পৌঁছাই নাই, কিন্তু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর সব ফেরেশতারা
আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের উপরেই পড়ে নাই, ইসমাইলের উপরেও পড়ে নাই, আদমের উপরেও পড়ে নাই, কোনো নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের সালাম পৌঁছায় নাই, কিন্তু শুধুমাত্র মুহাম্মদের উপরে আল্লাহ পাক পড়ছেন। আল্লাহ একা পড়েন নাই, তার সব ফেরেশতাদেরকে নিয়েই পড়েন। সুবহানাল্লাহ। এখন বলেন তো আল্লাহর ফেরেশতা কয়জন? গুনতে পারবেন কেউ? না। জমিন একটা ঘর আছে বাইতুল্লাহ, যেটা সর্বপ্রথম ঘর। এই ঘরটা আল্লাহর বান্দারা তওয়াফ করে, যতবার মন চায় ততবার তওয়াফ করবে, কোনো বিধি নিষেধ নেই। আল্লাহর নবী বলেন বাইতুল্লাহর উপর একটা ঘর বাইতুল মামুর, জমিনের ঘর তওয়াফ করে ইনসান, আসমানের ঘর তওয়াফ করে আল্লাহর ফেরেশতা। আল্লাহর নবী বলেন ওই ঘরটাকে যদি আল্লাহ পাক ছেড়ে দেয় তাহলে একদম বরাবর বাইতুল্লাহর উপরে পড়বে। জমিনের ঘর বাইতুল্লাহ তওয়াফ করে ইনসান, যতবার মন চায় ততবার তওয়াফ করবে। আসমানের ঘর আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে, প্রত্যেকটা দলে দলে 70,000 ফেরেশতা তওয়াফ করে। সুবহানাল্লাহ। নবী বলেন এই যে দলে দলে 70,000 ফেরেশতা তওয়াফ করে, একবার কোন ফেরেশতা কোন দলে যদি তওয়াফ করতে ঢুকে, এই ফেরেশতা তওয়াফের পর আর কিয়ামত পর্যন্ত কোনোদিন সিরিয়াল পায় না। কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত সমস্ত ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ পড়ে। আমরা দুরূদ আর কতটুকুই পড়ি, আমরা কতটুকুই বা পড়তে পারি? সর্বোচ্চ সুন্দর করে স্টেজ সাজা দাঁড়ায় দাঁড়ায় নবী সালাম আলাইকা একটু জিলাপি দিয়া খিচুড়ি দিয়া বিদায়, এর বাহিরে আমরা কিছু পারি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মুসলমান মনে রাখবা, বান্দারা শুনে রাখেন, আমার ইলম শেষ হয়ে যাবে, পয়গম্বরের মর্যাদা বর্ণনা করা শেষ হবে না, রাত পার হয়ে যাবে, আল্লাহর নবীর মর্যাদা শেষ হবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, পয়গম্বরের প্রশংসা করা শেষ হবে না। আপনি আমি আর কতটুকুই পাঠ করব? আমার নবীর জন্য আপনি আমি যথেষ্ট নয়, আমার নবীর জন্য যথেষ্ট আমার আল্লাহ। ঠিক কিনা? নবীর হক আদায় করতে পারেন কে? কে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজে আমার পয়গম্বরের উপর দুরূদ পড়ি। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফা রা, খুদায়া আজ তো হুব্বে মুস্তাফা রা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কত মর্যাদা দান করলেন, যার কারণে আল্লাহ নিজেই নবীর প্রেমে পাগল হয়ে দুরূদের আমল করে। আল্লাহ পাক কোন নবীর উপরে দুরূদ পড়েন নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পড়লেন। এত মর্যাদা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন, যার কারণে উম্মতকে আদেশ দিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারের দল, তোমরাও ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। এমনকি নবী নিজেও তার উপরে দুরূদের আমল করত। সুবহানাল্লাহ। নবী তো নামাজে পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীও পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর উপরেও পড়া এটা ইসলামের আদেশ। এই ইসলামের আদেশ আল্লাহ পালন করেন, নবীও পালন করেন। সুবহানাল্লাহ। আল্লাহর অন্য কোনো আমল দরকার নেই, কিন্তু এটা আল্লাহ নিজে করেন। এই জন্য কেউ যখন এটা পড়ে আল্লাহ নবী বলেন, আচ্ছা বলেন তো জান্নাতে আমরা সবাই তো নবীর সাথে থাকতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাত। নবী ডাক দিয়া বলেন শোনো, জান্নাতের ময়দানে আমার পাশের জান্নাতে কেউ যদি থাকতে চাও, আমি নবী বললাম আমার উপরে যেই বান্দা বেশি বেশি দরুদ পড়ে, আমি আল্লাহর নবীর জান্নাতে পাশের ঘরে ওই লোকটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি যত বেশি নবীর উপরে দুরূদ পড়ে, আল্লাহর নবী বলেন অন্য হাদিসে, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। কোন ইমানদার মুমিন যদি একবার দুরূদের আমল করে, আল্লাহ পাক ওই বান্দার উপর 10 বার রহমত নাযিল করে দেয়। জবানটা খুলে সুবহানাল্লাহ। এখন তো আর নবীর প্রেমে পাগল দেখা যায় না। নবীর প্রেমের পাগল যতগুলো আছে সব মুখে মুখে অন্তর দিয়া না, যার কারণে নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে জামাইয়া ধরে রাখা হয়। মনে হয় তার নবীর চেয়ে নেতা বড় হয়ে গেছে, স্লোগানও দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো
আজীব অবস্থা। এত চুরি করতে দেখে, এত দুর্নীতি করতে দেখে, এরপরও আমরা বলি আমাদের চরিত্র, তাদের চরিত্র ফুলের মতো। অথচ চারিত্রিক সনদ আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেন নাই মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া। কি বলেন, সন্দেহ আছে আপনাদের? একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক চারিত্রিক সনদ দিয়েছেন। ওই সনদের কথা বাদ দিয়া দুনিয়ার মানুষের সনদ দেন। এই কারণেই তো অধিকাংশই ভালো হয় না। কারণ এত চুরি করার পরেও যদি আমার চরিত্র ফুলের মতো হয়, ভালো হওয়া দরকার। কথা কয় না কেন? তাহলে ভাইরা আমার দেখেন, চরিত্রের সনদ আল্লাহ পাক নবীকে দিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ মর্যাদা দিতে যায়, আল্লাহ নিজেই দুরূদের আমল করে। কোন ইমানদার মুমিন বান্দা যদি দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানে বরকত দান করেন, বিপদ আপদ মুক্ত দান করেন। শুধু তাই নয়, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইনাদের মতো আশিক রাসূল তো কেউ নাই। আমরা তো খালি মুখে মুখে আশিক। এক আল্লাহর বান্দা নবীর আশিক, উনি রওজায় গেছেন। আল্লাহর বান্দা রওজায় যায়, মনে মনে বিশাল বড় ভিড়। আপনারা দেখবেন যারা রওজার কাছে গেছেন, দাঁড়ানোর কোনো সুযোগ নাই, হেঁটে হেঁটে তাওয়াফের মধ্যে সালাম যতটুকুই পারে ততটুকুই দেয়। এই আল্লাহর বান্দা সালাম দিবেন, বিশাল বড় সিরিয়াল, সারা জীবন খালি অসুস্থ থাকে। যখন রওজার সামনে চলে আসছে, এখন কেমন যেন তার বুকের ভিতরে ধুক 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 করে। আর আল্লাহর কাছে ডাক দেয়া বলে, মালিক, এই যে তোমার বান্দাকে তুমি তোমার হাবিবের রওজার সামনে নিয়ে আসলা, সারা বছর অসুস্থ থাকে, ওষুধ খায়, কত কিছু করে। আল্লাহ রওজার জালির সামনে যখন যাব, তখন আমার অসুস্থতা বাড়ায় দিয়ে তুমি আমার অজ্ঞান করে একটু ফালায় দিও, যাতে করে অজ্ঞান করে তুমি আমাকে ওই জায়গায় ফালায় দেওয়ার পর অ্যাম্বুলেন্স আসবে, পুলিশ আসবে আমাকে নেওয়ার জন্য, আমি যেন ওই সময়টা আমার হাবিবের সঙ্গে প্রেমের একটু কথা বলে নিতে পারি। এটা ছিল আমাদের আশিক রাসূলদের হালত। আর আমাদের ইশক হইল নবীর রওজার সামনে দাঁড়ায়, কিন্তু জবানের মধ্যে নবীর সুন্নতের দাড়ি নাই। ভাইরা আমার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নবীরে মুহাব্বত করতেন। মদিনায় প্রায় 70 বছর পর্যন্ত উনি অতিবাহিত করেছেন। আল্লাহর বান্দা কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই, এমনকি মদিনার মাটির থেকে কোনোদিন বের হয় নাই, হুদুদে হারাম থেকে বের হন নাই। উনি বলতেন, আমি হুদুদে হারাম থেকে বের হব না, কারণ আমি চাই আমার মৌতটা, আমার শেষ নিঃশ্বাসটা রাসূলের রওজার পাশেই যেন হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন ইমাম। উনি একবার 3-4 দিন পর্যন্ত না খাওয়া, আল্লাহর বান্দা পিপাসার্ত ক্ষুধার্ত অবস্থায় নবীর রওজার সামনে গেলেন। যাওয়ার পর রওজার সামনে রাসূলের সামনে সালাম দিয়ে শিকায়ত করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা আজমাইনরা ক্ষুধার যন্ত্রণা আপনাকে একবার যদি দেখতো, 3 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আমি ক্ষুধার যন্ত্রণা আপনার কাছে আসলাম, আমি তো আপনাকে দেখতে পারবো না। নবী তাদেরকে আপনি দেখা দেন, সামনে সামনে দেখা দিয়েছেন, যার কারণে তারা সরাসরি আপনাকে দেখে ক্ষুধা নিবারণ করলো। কিন্তু আমি নালায়েক, যার কারণে আমি আপনাকে সরাসরি দেখি নাই। কিন্তু সরাসরি না দেখলেও স্বপ্নে তো আপনি দেখা দিবেন। রাসূলের রওজার সামনে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, সুন্দর করে শিকায়াত করে আল্লাহ নবীর নামে দরুদ পড়তে পড়তে রওজার সামনে ঘুমায় গেছে। এখন তো ভিড় বেড়ে গেছে, যার কারণে রওজার সামনে ঘুমানোর চিন্তাও করা যায় না। আমি নিজেই 2015 সালে যখন যাই, তখন একদম খালি। ওই যে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এই জায়গায় কত রাত সময় কাটানো হয়েছে। হাজী সাহেবদের দিন যত যাচ্ছে, সমস্ত লৌকিকতাগুলো বাড়তেছে, যার কারণে ভিড়ও বাড়ে। এই যে ভিড় বাড়তেছে, ইবাদত নাই। যত মানুষ সামনে যায়, সবগুলো মোবাইল নিয়ে ব্যস্ত, নবীকে সালাম দিতে ব্যস্ত থাকে না। খাটিয়া আশিক রাসূল যারা নবীর রওজার সামনে যায়, তারা নিজেদেরকে স্থির রাখতে পারে না। এ আল্লাহর বান্দা রাসূলের রওজার সামনে যায়, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতেছি, আপনার সাহাবা আজমাইন আপনাকে দেখে দেখে ক্ষুধা নিবারণ করত। আমি আপনার সামনে আসলাম, দেখতে পারি নাই। দয়া করে পয়গম্বর, আপনি আমার ক্ষুধাটা একটু নিবারণ করে দেন। এই কথা বলে দুরূদ পড়তে পড়তে আল্লাহর বান্দা ঘুমায় গেলেন। ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে তাকায় দেখেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর বসা। পিছন থেকে হযরত আলী তাকে ধাক্কা দিয়া ডাক দিয়া বলে, এ ইমাম আহমদ ইবনে হাম্বল, তাড়াতাড়ি উঠে যাও। ঘুমের ভিতরে আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখে আবু বকর আর ওমর, ওদিক দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি উঠো,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে হাতের ভিতরে রুটির টুকরা নিলেন। আবু বকরকেও এক টুকরা ছেড়ে দিলেন, ওমরকেও এক টুকরা ছেড়ে দিলেন, আলীর হাতে এক টুকরা ছেড়ে দিলেন, আর এক টুকরা আহমদ ইবনে হাম্বলের হাতের মধ্যে ধরায় দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন হাতের ভিতরে রুটিটা নিলেন, সবাই রুটি মুখে দিয়া খায়, ইমাম আহমদ ইবনে হাম্বলও খায়। আল্লাহর বান্দা খাইতে খাইতে হঠাৎ করে তাকায় দেখে ঘুম থেকে জেগে গেলেন। রওজার সামনে শোয়া অবস্থায় আল্লাহর নবীকে উনি স্বপ্ন দেখলেন। নবী স্বপ্নের মধ্যে তাকে রুটি খাওয়ায় দিলেন, হাতের মধ্যে ধরায় দিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হাতের ভিতরে তাকায় দেখে রসুলের ঘুমে দেওয়া ওই রুটিটা তার হাতের মধ্যে এখনো লেগে আছে। তাকায় দেখে হাতে রুটি, রসুলের স্বপ্নে দেওয়া রুটি। এরকম অসংখ্য ইমামরা, অসংখ্য বুজুর্গানের দিনে ইমাম আসিম কুফি নামে একজন ইমাম ছিলেন, নাহু সরফের অনেক বড় ইমাম। এ আল্লাহর বান্দা যখন কথা বলতেন তখন তার জবান থেকে সুঘ্রাণ আসতো, আর ঠোঁটের মধ্যে সবসময় কি যেন চুষতেন, এরকম জিহ্বা ভিজাইতেন। আমরা যেরকম জিহ্বা দিয়া ঠোঁট ভিজাই, আল্লাহর বান্দা জিহ্বা দিয়া ঠোঁট ভিজাইতেন। আর কথা যখন বলতেন তখন তার জবান থেকে মেশকের ঘ্রাণ আসতো। একবার ওনার খাদেম ডাক দিয়া বলে, হুজুর আমি বুঝলাম না, আপনাকে সব সময় কথা বলতে অবস্থায় ঠোঁটের মধ্যে আপনাকে ঠোঁট ভিজাইতে দেখি, আর আপনার মুখ থেকে সুঘ্রাণ পাই, এটার কারণ কি? আজকে আমাদেরকে বলতেই হবে। ইমাম আসিম কুফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, শোনো, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের দুরূদের আমল অনেক বেশি করি। নবীর নামের দুরূদ আমি সবসময় আমার জবানে উঠাই, 24 ঘন্টা আমার মুখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একবার স্বপ্নের ভিতরে দেখলাম আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে হাজির। আল্লাহর নবী স্বপ্নের মধ্যে এসে আমার ঠোঁটের মধ্যে, জবানের মধ্যে চুমা খাইলেন। আমার কপালে চুমা খেয়ে ডাক দিয়া বললেন, যেই ঠোঁট মুহাম্মদের পাগল ওই ঠোঁট জান্নাতি ঠোঁট। নবী আমার ঠোঁটে চুমা খাইলেন, কপালে চুমা খাইলেন, আলিঙ্গন করে বিদায় হয়ে গেলেন। আল্লাহর কসম করে বলি, ঘুম থেকে যখন জাগলাম, আমি ঘুম থেকে জাগার পর আমি আমার অনুভব করলাম ঠোঁটের থেকে যেন কেমন মধুর মতো মিষ্টতা অনুভব করলাম। ওই দিনের পর থেকে নিয়ে আমি যতবার কথা বললাম, যখনই কথা বলি তখন আমার ঠোঁটের মিষ্টতার পাশাপাশি আমার ঠোঁট থেকে জান্নাতের খুশবু, মেশকের খুশবু বের হয়। সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহ পাক এমন একটা আমল আপনাকে আমাকে দান করলেন, যে আমলটা যেই বান্দা পড়বে নবীর নামের বরকত ওই বান্দা বরকতময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক আদেশ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল করো। আমাদের ওলামায়ে কেরামদের তাজরিবা হলো, অসংখ্য আকাবের বুজুর্গানে দিনরা বলে গেছে, কোনো মানুষ যদি যত বড় বিপদে পড়ুক না কেন, যত ঝামেলায় পড়ুক না কেন, সব বিপদ ঝামেলা দূর করার একমাত্র বড় উপায় হলো, অন্যতম উপায় পয়গম্বরের নামের দুরূদের আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার ব্যবসায় বরকত হয় না, আপনি দুরূদের আমল করা শুরু করেন। আপনার জেহেন জাকাওয়াত দুর্বল। আমাদের ওস্তাদরা বলতেন, পরীক্ষার সময় বেটা আগে প্রশ্ন উত্তর খুলবি, তার আগে দুরূদ পড়বি, দুরূদ পড়ে তারপরে প্রশ্ন খুলবি, আল্লাহ পাক তোর জেহেন খুলে দিবেন। আলহামদুলিল্লাহ, যতবার আমল করেছি ততবার নবীর দোয়ার বরকতে, রসুলের নামের বরকতে সওয়াব পেয়েছি এবং ফায়দাও পেয়েছি। আপনাদেরকেও বলি, যাদের ঘরের ভিতরে নারীরা সন্তান সম্ভবা, আপনি আপনার বিবিকে বলে দেন সবসময় দুরূদের আমল করতে, দেখবেন দুরূদের বরকতে পেটের সন্তানটা বরকতময় হয়ে যাবে। ফসলে বরকত হয় না, দুরূদ পড়ে পানি ছড়ায় দেন। ঘরের ভিতরে বিবিকে বলেন, বাচ্চাকে দুধ যখন পান করাইবা তখন সুন্দর করে দুরূদ শরীফের আমল করো, নিজেও দুরূদের আমল করেন। এমনও তো হতে পারে আল্লাহ পাক দুরূদের বরকতে আপনাকে ডাক দিয়া পয়গম্বরের রওজার সামনে দাঁড় করায় দিবেন। সুবহানাল্লাহ। আরব সাগর পারি দেব নাইকো আমার তোরি, পাখি নই যে উড়ে যাব ডানা
পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেতে চাই তো ইনশাআল্লাহ, চাই সবাই। আল্লাহ মদিনার জন্য কবুল করে বলেন আমিন।